নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ চাউমিন রেসিপি। ঠিকই ধরেছেন, যে কোনো রকমের যদি উৎসব অনুষ্ঠান বা পুজো পার্বণ থাকে আর আমার তখনই না এরকম স্ট্রিট স্টাইল ফুডগুলো খেতে খুব ইচ্ছা করে। তাই জন্য আমি আমার জন্যই তৈরি করেছিলাম এই রকম নিরামিষ চাউমিন রেসিপি। মনে হলো যদি আপনারা কেউ আমার মতন থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন। একদম মনেই হবে না এতে কোনো উইদাউট অনিয়ন গার্লিক আমরা তৈরি করেছি, কোনো রকম অনিয়ন গার্লিক নেই বা এগ চিকেন নেই। এই রকম একটা নিরামিষ রান্না আমি আপনার জন্য তৈরি করছি। আমরা চাউমিনটা দেখতেই পেলেন, জলটা টকবক করে ফুটছিল, চাউমিনটা দিয়ে গ্যাসটা অফ করে রেখেছি কয়েক মিনিটের জন্য। এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সব কিছুই আমরা যখন দেবো তখনও বলবো। হোমমেড পনির নিয়ে নিয়েছি আর সাদা তেল গরম করতে দিয়ে এবার পনিরগুলোকে কয়েকটা ব্যাচে ভেজে নেব। একসাথে যদি সবকটা পনির দিয়ে দেন তাহলে কিন্তু একেবারে তলা পাকিয়ে যাবে, ভেঙে যাবে। আগে কড়াইটা ভালো করে গরম করুন, তেলটা গরম করুন, তারপর পনিরগুলোকে দিন। পনিরটা কিছুক্ষণ আগে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট ফ্রিজ থেকে বার করে রাখবেন। আমিও পনিরটা তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। হোমমেড পনির ভীষণ সফট হয়, তাই আরও তাড়াতাড়ি ভেঙে যায়, তাই জন্য একটু ফ্রিজে রেখে দিতে লাগে স্ট্যান্ডিং টাইম। তো আরেকদিন শেয়ার করব কি করে তৈরি করবেন। তো আমরা ভালো করে পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। এই রকমভাবে একটা ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পর আরও একটা ব্যাচ ভাজলাম। এখানে একটা আমি স্ট্যান্ড রেখেছি, তার উপরে রাখলাম স্ট্রেনারটা। আর এই ফুটন্ত যে গরম খানিকক্ষণ 5 মিনিট ঠান্ডা হয়ে যাওয়া এই চাউমিনটা ঢেলে দিলাম। খুব সাবধানে ঢালবেন, সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে। এবার আমরা রুম টেম্পারেচার থাকা জল ওর মধ্যে ঢালবো। ততক্ষণে পনিরটা সাইড থেকে তুলে নিলাম আর আবারও এখানে একটুখানি তেল দিয়ে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ফ্রাই করব। যেহেতু নিরামিষ চাউমিন, পনির তো আমরা দিচ্ছি, তার সাথে দেব কিছু কিশমিশ। এই কিশমিশের টক মিষ্টি যে স্বাদটা, সেটা আপনার চাউমিনের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর আমরা যখন এরকম কোনো খাবার খাই, সেটা যাতে একটা কমপ্লিট ফুড হয়ে যায় বা আপনি টিফিন বক্সেও দিতে পারেন, সেই রকমই একখানা রেসিপি আপনার জন্য। এর মধ্যে সব কিছু পাবেন, আপনি প্রোটিন পাবেন, মিনারেল পাবেন, সব কিছু। আমরা কিছু পিনাটও দিচ্ছি এখানে। পিনাটের মধ্যেও প্রচুর প্রোটিন থাকে, তো এই পিনাটও দেবো, খেতে তো খুবই ভালো লাগে। তো এই রকমভাবে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমরা সব কিছুকে ফ্রাই করছি, তবে দরকার হলে আজকে কমানো বাড়ানো যেতেই পারে। এই পিনাটগুলো ভালো করে ভেজে গেলে আমরা তুলে নিলাম। এবার দিচ্ছি কড়াইতে সরু সরু করে কেটে রাখা আদার টুকরো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গাজরকে এরকম সরু করে কেটে নিয়েছি, সেই গাজরটা। এই সব কিছুকে হালকা হাতে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজবেন না। একটু সতে হয়ে গেলেই, নরম হয়ে গেলেই আমরা ক্যাপসিকাম দিয়ে দেবো। চাউমিনের সবজি কিন্তু খুব বেশি করে ভাজতে নেই, হালকা হাতে ভাজতে হয়, কালার যেন চেঞ্জ না হয়। সামান্য সবজিতে একটু নুন দিয়ে দেবো আমরা, যাতে যখন মিশবে তাতে একটুখানি নুন থাকবে। নুনটা আগেই দিয়েছিলাম বলে টমেটোটা দিলাম আর নুন দিলাম না। একটু বেবিকর্ন দিয়েছি এখানে, একটা ভুট্টাকে পুরোটা দানাগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে ওই ঠান্ডা হয়ে যাওয়া চাউমিনটা দিলাম। না, হাত দিলে তো একটু গরম লাগবেই। দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আমরা আগেও একটু সবজিতে দিয়েছি, তাই বুঝে দেবেন। আমি আর বাড়িতে তৈরি করে রাখা এখানে জিরের গুঁড়ো দিচ্ছিলাম, এখানে কিউমিন পাউডার। এছাড়াও এই রকমভাবেই আমি বাড়িতে গুঁড়ো করে রাখি কোরিয়ান্ডার পাউডার, মানে ধনের গুঁড়ো। তো এখানে একটুখানি গোলমরিচের গুঁড়োও দেবো। ভীষণ আপনি ঝাল বেশি খেতে পছন্দ করলে আর একটু বেশি দিন। গরম মশলার গুঁড়ো দিলাম আমি এখানে। এই রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া একটা ভাজা মশলা দিলাম, যেটা আমি সাধারণত চটপটা বিভিন্ন রকমের রেসিপিতেই দিয়ে থাকি। বলছি কি দিলাম, এখানে নুন দিয়েছি, সব মশলা যাচ্ছে, তাই সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম আর আধখানা লেবুর রস থেকে খানিকটা চিপে দিলাম। ভেজে রাখা পনির, বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। আর এবার সব কিছুকে ভালো করে মিক্স করব। তো ভাজা মশলার মধ্যে কি আছে, একটু ধনে, জিরে, গরম মশলা, গোলমরিচের গুঁড়োও আছে একটুখানি। আমি ওর মধ্যে যদি আপনি মনে করছেন কাসুরি মেথিও দিতে পারেন, না এর মধ্যে কাসুরি মেথি দেওয়া নেই। এই সব কিছু আর তার সাথে একটু বেশি করে গোলমরিচও ওর মধ্যে দেওয়া আছে, তাই ঝালটা আমি ওখানে গোলমরিচ দেওয়ার সময় একটু কম দিয়েছি। আর অবশ্যই দুটো শুকনো লঙ্কাও দেবেন। তো দিয়ে এরকমভাবে আমি ভেজে রেখে দিই। এরকম কিছু ঘুগনি, নিরামিষ এরকম কোনো রান্না যেটা চটপটা স্বাদ আসবে, তাতে আমি এটা ইউজ করি। খেতে ভীষণ সুন্দর লাগে।
খুব ভালো করে চাউমিন মিক্স করাটা কিন্তু একটা ব্যাপার। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি একটা টঙের সাহায্যে। এইভাবে যদি আপনি চাউমিনকে সার্ভ করেন তাহলে দেখবেন আপনার সার্ভ করতে খুব সুবিধা হবে। আর না হলে অন্য কোনো কিছু যাতে আপনার সুবিধা হয় সেভাবেই সার্ভ করবেন। শুধু এটুকুনি বলবো, আপনি যেদিনকে নিরামিষ খাচ্ছেন, আমিষ কিছু খাচ্ছেন না, বা আপনার প্রোটিনের দরকার বা ফুল একদম পুরো মেনু দরকার, আপনি ইচ্ছা মতন এতে আরও সবজি অ্যাড করতে পারেন। আর আমি এখানে যেমন মটরশুঁটি দিইনি, সেরকম মটরশুঁটিও দিতে পারেন। তো একটা সয়াবিনের দানা দিতে পারেন, সয়াবিন নুডলস সেগুলোও দিতে পারেন আপনি, নাগেটসগুলো। তো এতে করেও কিন্তু আপনার পেটটাও ভরে থাকবে, আর সমস্ত পুষ্টিকর পদার্থগুলো আপনি পেয়ে যাবেন। একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন, টিফিন বক্স রেসিপি বলতে পারেন, সানডে ব্রাঞ্চ রেসিপিও বলতে পারেন, বা মনে করছেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন তাহলে প্যাক করেও নিয়ে বেরিয়ে পড়তে পারেন। তো যাই হোক না কেন, কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তবে না, আমি এটা ডিনারে ট্রাই করেছিলাম, রোজ রোজ রুটি খেতে ভালো লাগছিল না, মনে হলো আজকে এরকম খাই। আপনি কীরকমভাবে ট্রাই করলেন আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু। আমি আসছি আগামী ভিডিওটা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।